গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে আসলে উপাস্য তত্ত্ব কে, কে আমাদের প্রধান উপাস্য, এই নিয়ে অনেকের প্রশ্ন আছে এবং প্রশ্ন থাকে। কারণ আমরা আজকাল দেখছি বা অনেকে আমাকে পাঠায় যে কেউ মহাপ্রভুকে কালী বানিয়ে পূজা করছে, কেউ কৃষ্ণকে কালী বানিয়ে পূজা করছে, কেউ বলছে যে শিব কৃষ্ণ এক, কেউ বলছে আমার দাদুগুরু অমুক বাবাজি মহারাজ তিনি বলে গেছে শিব কৃষ্ণ এক, তাহলে আমি সেটা মানতে হবে আমাকে। তোমরা অভেদ করো না কেন, তোমরা ভেদ দেখো, তোমরা আসলে বৈষ্ণব নয়। তারপর দেখা যাচ্ছে কেউ রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দকে কোনো বিশেষ মহাত্মা তারা অনেক শ্রদ্ধা করে, তারা এবার তাদেরকে ভীষণ এত শ্রদ্ধা করে যে তাদের চিত্র লাগিয়ে ঘরে তাদের পূজা আরতি করছেন। বা অনেকে আছেন যে অনেক অন্য সম্প্রদায় যারা নিজেকে ভগবান বলে মনে করেন তাদেরকেও সাধক রূপে অনেকে পূজা করেন বা শ্রদ্ধাও করেন। আবার দেখা যাচ্ছে যে গৌড়ীয় সম্প্রদায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে যারা স্বীকার করে না তাদের সাথে কোলাকুলি চলছে এবং উপাস্য তত্ত্বকে প্রাধান্য না দিয়ে তারা আজ এই একটা যে হিন্দু হিন্দু এবং সনাতন এক হবে এক হবে এই ধরনের যে সমস্ত কথাবার্তা বলে স্বসম্প্রদায়ের মর্যাদা এবং সম্প্রদায়ের সিদ্ধান্তকে উল্লঙ্ঘন করে আচার্যদের সেই মানে সিদ্ধান্তকে পদপিষ্ট করে চলছে, মানে যা খুশি স্বেচ্ছাচার চলছে। উপাস্য তত্ত্ব কি সেই সম্বন্ধে আজকাল অনেকেই ভ্রান্তি, তো এই ভ্রান্তি নিরসন করতেই আজকের আর কি এই ভিডিওটি বানানো, যে গৌড়ীয় সম্প্রদায় কি নিতাই রাধা এটা হতে পারে, বা শিব কৃষ্ণ কি এক হতে পারে, কৃষ্ণই কি পরম তত্ত্ব, এই যে উপাস্য তত্ত্ব তাহলে কে, বা আমি কি অন্যান্য উপাসনা করব? কেউ নৃসিংহ পূজা করছে, কেউ মৎস্য পূজা করছে, কেউ কুর্ম পূজা করছে, কেউ আবার যজ্ঞ করা শুরু করে দিয়েছে। কারণ এই সমস্ত বিভিন্ন কাজ এখন চলছে গৌড়ীয়দের ভিতরেই। আসলে এগুলি কি গৌড়ীয় গোস্বামীদের সিদ্ধান্ত, আচার্যদের সিদ্ধান্তের ভিতরে পড়ে নাকি পড়ে না? তাহলে এই বিষয়ে আমরা একটু আলোচনা করি। গৌড়ীয়গণের যে উপাস্য তত্ত্ব সেটি হচ্ছে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবং তাহার যে প্রকাশ অভিন্ন শ্রী গৌরাঙ্গ তিনি। শ্রী রাধা প্রাণবন্ধুর উপাসনায় যে সর্বশ্রেষ্ঠ, এই কথা স্পষ্টভাবে গোস্বামীগণ বারবার উল্লেখ করেছেন। নিরুপাধি প্রীতির পাত্রতায় ভগবত্তার সর্বশ্রেষ্ঠ লক্ষণ। আবার সেই নিরুপাধি প্রীতির পাত্রটির প্রতি যাহার যত বেশি প্রীতি, তাহার নিকট তত অধিক পরিমাণে প্রীতিকর পাত্রত্ব গুণ বা মাধুর্য প্রতিফলিত হয়। সকল অবতার হইতেও গোকুলনাথে ওই প্রীতির পাত্রতা সর্বাপেক্ষা অধিক। তাহার মধ্যেও আবার যাহারা সর্বশ্রেষ্ঠা শ্রীকৃষ্ণ আরাধিকার আনুগত্যে মধুর রস উপাসনা করেন, তাহাদের নিকট আবির্ভূত যে গোকুলনাথ, তাহারই মাধুর্য সর্বাপেক্ষা অধিক। মধুর রসের বহু বহু বৈশিষ্ট্য থাকিলেও কিন্তু সর্বশ্রেষ্ঠা রাধিকার প্রাণবন্ধুই উপাস্য বিচারে পরাকাষ্ঠা স্বরূপ। 10-16 ভাষ্যে আপনারা এটি দেখতে পারেন। আবার গৌরাঙ্গ কল্পবৃক্ষে শ্রী রাধা কৃষ্ণাক্ষ বিহগ যুগল অভিন্নভাবে আত্মনিড় অর্থাৎ আশ্রিত বলিয়া কলিজীবের পক্ষে শ্রী গৌরাঙ্গ ভজনে যাবতীয় ভজনই অন্তর্নিবিষ্ট। শ্রী চৈতন্য চন্দ্রদায়, শ্রী চৈতন্য চন্দ্রামৃত আপনারা দেখতে পারবেন। প্রাপু পূর্বাধিকতর মহাপ্রেম পীয়ূষ লক্ষ্মীম সপ্রেমাণম বিতরতি জগতে অদ্ভুত হেম গৌরে। এবং আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্য কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন যাকল্পিতা। শ্রীমদ্ভাগবত পুরাণ মমলম প্রেম পুমার্থম মহান এতৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো নাপরাহ। অর্থাৎ আমাদের উপাস্য একমাত্র কে? ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দনই আমাদের একমাত্র উপাস্য এবং আমাদের লক্ষ্য মঞ্জুরি স্বরূপে ভজন করা, অন্য কোনো ভজন করা না, অন্য কোনো দেবতার ভজন করা না। ভগবানের অনেক অবতার হয়েছেন, সেই অবতারের উপাসনা আমাদের প্রধান লক্ষ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মঞ্জুরিভাবে শ্রী রাধিকার সখীদিগের অনুগত্যে ভজন করা, এটি আমাদের প্রধান, এবং মহাপ্রভু এটিই দিয়েছেন, এতদ ভিন্ন কিছু দেননি। তাই বলেছেন যে ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ বর্গগণ যেভাবে ভগবানের ভজনা করেছেন সেই তদ্রূপ ভাবে ভজনটি আমাদের একমাত্র পরম কর্তব্য।
আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একমাত্র আমাদের প্রধান গ্রন্থ এবং প্রেম একমাত্র সারবস্তু। এই ছাড়া চৈতন্য মহাপ্রভুর আর দ্বিতীয় কোনো মত নেই। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম। আর সেই ভগবানের ধাম কোনটি? বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনই মুখ্য রূপে আমাদের লক্ষ্য, যে বৃন্দাবন ধামে থেকে শ্রী যুগল সরকারের নিত্য সেবা যেন লাভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তাই কেউ ভ্রান্তি হয়ে কখনো কৃষ্ণকে কালী সাজাবেন না, কখনো আবার শিব কৃষ্ণকে এক দৃষ্টিতে দেখবেন না। যদি আপনি বৈষ্ণব সম্প্রদায়ে থাকেন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে থাকেন, তাহলে আপনাকে সেই সম্প্রদায়ের সিদ্ধান্ত মানতে হবে। আপনি যদি তন্ত্র সম্প্রদায়ে যান, তাহলে তাদের যে দৃষ্টি, সেই দৃষ্টিতে আপনি দেখবেন। যদি আপনি অদ্বৈতবাদী সম্প্রদায়ে যান, তাহলে সেই দৃষ্টিতে আপনাকে দেখতে হবে। কিন্তু স্ব সম্প্রদায় থেকে অন্য সিদ্ধান্তকে আপনি কখনোই মানতে পারেন না। এটা একটা অপরাধ এবং এটা চরম অপরাধ। তাই এই অপরাধ থেকে বাঁচুন। তাই গৌড়ীয় সম্প্রদায় কখনো শ্রীকৃষ্ণ এক নয়, এইটার খণ্ডন শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ স্পষ্টভাবে করেছেন সিদ্ধান্ত রত্নমের ভিতরে। এবং কালী কৃষ্ণ ইত্যাদি কখনো কেউ এক হতে পারে না, এ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ আছে। তাই কেউ ভ্রান্ত হবেন না, একমাত্র শ্রী গোবিন্দের উপাসনা করুন। এ তদ ভিন্ন আর কখনো কারো চরণে অর্ঘ্য দান করবেন না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় জয় শ্রী রাধে।